এই সেই সাহাবী আমাদের বন্ধু। চলো যাই, যাইয়া দেখতেছেন অন্ধকার অন্ধকার ভাব হয়েছে, কান্না করতেছেন। আওয়াজ শুনে বুঝলেন এটাই সালাবা। পিছনে গেছেন, পিছনে যাইয়া দেখে সালাবা পাহাড়ের চূড়াই আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ আমি বড় জুলুম করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। পিছন থেকে ওমর গেছেন, ওমর যাইয়া হাতের ডানা ধরছেন, ভাই চলো নবীজি তোমারে ডাক দিছেন। নবীজি আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া তোমাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কই তুমি এমন তওবা করছো, এই পাহাড়ের চূড়ায় এত পরিমাণ কান্না করেছো, এই কান্না ঠেলায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া নবীজির কাছে সংবাদ পাঠাইছেন, চলো নবীজির দরবারে যায়। কই না আমি বড় অপরাধ করেছি, আমি যাব না। ওমর বলতেছেন, ভাই চল, আমাদের মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমরা তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, নবীজি তোমারে ডাকতেছেন, তোমাকে ডাকতেছেন, নিয়ে যাওয়ার জন্য তোমাকে ডাকতেছেন, দ্রুত চলো, নবীজি তোমাকে দেখতে চেয়েছেন। ও মুসলমান হাজিরিন, আল্লাহর নবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রওনা দিয়েছেন। চারো সাহাবীর সঙ্গে সালেবা 5 জন রওনা দিলেন। আস্তে 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 রাত্র গহীন হয়ে গেল, সুবে সাদেক উদিত হয়েছে, ফজরের আজান হয়ে গেছে, এখন পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। ফজরের নামাজ শুরু হয়েছে, নবীজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহর নবী সূরা তাকাসুর প্রথম রাকাতে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, তাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা চিন্তা ভাবনা করতেছেন যাব কি যাব না, আপনার চিন্তা ভাবনার ভিতরেই থেকে যাক, মন চাইলে আসবে, না চাইলে আসার দরকার নেই। আপনার কাছে যতটুকু আমার অনুরোধ থাকবে সকলের কাছে, যদি ভালো মনে করেন যে আমার গ্রামের প্রতিষ্ঠান যাওয়া দরকার বা যাওয়া দরকার আমাদের সকলকেই, তাহলে সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা মেহেরবানি করে সকলেই সকলের ব্যস্ততাকে শেষ করে দ্রুত চলে আসি। এই 2-3 ঘন্টার সময় আমরা কোরআনের ময়দানের জন্য একটা বছরের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। অনেকে চিন্তা ভাবনা করতেছেন শীত কমলে যাব, আপনার কপালে শীত আর কমবে না। ধান কাটার সময়, ধান মাঠ থেকে আনার সময়, সেই সময় আর শীতের চিন্তা মাথার ভিতরে থাকে না। কথা বলেন ঠিক কি না? সেই সময় আর থাকে না। তো কোরআনের মাহফিল, এখানে তো খালি গায়ে যাওয়াও লাগতেছে না। যতটুকু সেফে এসে বসবেন, একটু কোরআনের কথা শুনবেন। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা তাহরিমের 28 নম্বর পারার 8 নং আয়াত অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে অল্প সময় কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে অল্প সময় কথা হবে। সুতরাং
আমি শুধু বসেছি এখানে আপনাদের পায়ে একটু হাত রাখার জন্য, যেহেতু মেহমান এসে তো আর করবে না। আমি আপনাদের এলাকার এখন সন্তান বললেও চলেন, আপনাদের কর্মচারী বললেও চলে, আপনারা আমাদের মালিক। আমি শুধু আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসেন। আপনারা আসলেই মেহমান চলে আসবে, আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের আত্মীয় স্বজন অনেকেই কবরে চলে গেছেন। আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে যেতে হবে কিনা বলেন? আমাদের সকলকেই যেতে হবে। তো কাজেই দুনিয়ার থেকে যেহেতু আমাদেরকে যেতে হবে, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে যেহেতু আমাদের কবরে যেতেই হবে, তাহলে আমাদের সকলের কবরের প্রিপারেশন, কবরের সামানা, কবরের মাল এখন থেকে আমাদের গোছানো দরকার, ঠিক কিনা বলেন? এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই, চিন্তা ভাবনা আমাদের ভিতর থেকে উঠে গেছে। যদি এই চিন্তা ভাবনা মানুষের দিলের ভিতরে থাকতো, কোরআনের মাহফিল বছরে 2টা দিন মানুষের সময় হয় না, তোমার মতো বেহায়া নির্লজ্জা আর এই জমিনের ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলের পায়ে হাত রেখে সম্মানার্থে বলছি, কোরআনের মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক সকলকেই হেদায়েতের দৌলত দান করেন, সকলেই বলুন আমিন। সকলেই পাশেই গোরস্থান, কমসে কম আমার মা মরেছে, আমার বাবা মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, আত্মীয় স্বজন মরেছে, এই চিন্তা করেও তো আসা দরকার। যে জীবনে কোনোদিন, বছরে একটা দিন সুযোগ হয় না, যাই না। আজকে রাত্রেবেলা সারাদিন কাজ কামে ব্যস্ত থাকি, রাত্রেবেলা তো যাই। আমার বাপ মা মারা গেছে, ওদের জন্য চোখের 2 ফোঁটা চক্ষু ফেলে তওবা করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই মৃত্যুর চিন্তা আমাদের জেনে আনা দরকার, মরণের ভয় চিন্তা আমাদের জেনে আনা দরকার। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণের কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না, কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, শুধুই মাটির বিছানা কবর হবে ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? শুধু কবরই ঠিকানা হবে। সুতরাং আমাদের চিন্তা ভাবনাকে একটু দূর করি, আসুন কোরআনের মাহফিলে বসে যাই, অল্প সময় কথা বলবো। আমি আমার আলোচনার সাবজেক্টের দিকে যাই। আমি তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষ আয়াতের সারমর্ম আলোচনা এই দাঁড়াবে, এই হবে যে আজকে আমরা গত বছর এই মাহফিল আমাদের বুক থেকে চলে গেছে, কত মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছিল, এই বছরে তাদের সৌভাগ্য হয় নাই, সিরিয়াল পড়েছে, একজন দুইজন করে মৃত্যু সিরিয়াল পড়ে গেছে। সুতরাং আমরা ফিকির করি গত বছরে, এই বছরের মধ্য দিয়ে কত মানুষ কবরে চলে গেছেন, মনে নাই? আমাদের জাকির ভাইয়ের আব্বা গত বছরেও এই মাহফিলে একটা মোটা অঙ্কের দান করেছিল, এই বছরে তার সুযোগ হয় নাই, তার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এরকম অসংখ্য মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরাও আগামী বছর থাকবো, এর কোনো গ্যারান্টি নিশ্চয়তা আছে? কথা বলেন আছে? সুতরাং যেহেতু আমরা নিশ্চয়তা আমাদের নাই, আমাদের ভিতরে একটা মৃত্যুর তামান্না ফিকির নিয়ে আমরা আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, সিদ্ধান্ত আপনার উপরে। নামাজ না পড়তে পারলেও অন্যায় করব না, রোজা না রাখতেও পারলেও অন্যায় করব না, ভালো কাজ না করতে পারলেও অন্যায় করব না, কোরআনের পক্ষে না থাকতে পারলেও কোরআনের বিরোধিতা করব না, নবীর আদর্শের বিরোধিতা করব না, নবীর আদর্শের পক্ষেও যদি আমরা না থাকতে পারি নবীর আদর্শের বিরোধিতা হবে না,
আল্লাহর বিধানের বিরোধিতা যদি আমরা পক্ষে না থাকতে পারি, কমসে কম চিন্তা ভাবনা মুসলমানের এমন হওয়া দরকার, আল্লাহর কোরআনের বিরোধিতা কখনো মুসলমান করতে পারে না, নবীর আদর্শের বিরোধিতা করতে পারে না, কোরআন সুন্নাহর বিরোধিতা করতে পারে না, তলাবে জমদের বিরোধিতা করতে পারে না, আলেম উলামাদের বিরোধিতা করতে পারে না, মসজিদের ইমাম মুয়াজ্জিনের বিরোধিতা করতে পারে না, ন্যায় ইনসাফ ব্যক্তির বিরোধিতা করতে পারে না। কেবলমাত্র বিরোধিতা ওই ব্যক্তি করবে, মাদ্রাসার বিরোধিতা ওই ব্যক্তি করবে যার জন্মে ঠিক নাই কথা বলে, ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা করতে পারে না নবীর আদর্শের উপরে কালি লাগাবে, এটা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। সুতরাং কথা স্পষ্ট ক্লিয়ার। এখানে বসেছি, একটা বছর পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যতদিন আমরা এই একটা বছরের মধ্যে গুনার ভেতরে নিমজ্জিত হয়েছি, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তোমার যেই বান্দা আজকে আশিক হয়ে এই কোরআনের বাগানে বসবে, কুয়াশা বলেন শীত বলেন যত পানির ফুটা পড়বে, আল্লাহ যেই বান্দার শরীরে যে অংশে পড়বে, আপনার কাছে একটা আমার দাবি থাকবে, এই কোরআনের মাহফিলের কোরআনকে হাতে নিয়ে আল্লাহর কাছে সাক্ষী রেখে বলি, আল্লাহ আপনার কাছে এই কোরআনের সাক্ষী রেখে আমি আপনার কাছে একটা দাবি একটা মেসেজ রাখতে চাই, যারাই কোরআনের মজমায় আসবে, যারাই বসবে, বৃষ্টির পানি বলেন কুয়াশার পানি বলেন শীত বলেন, যারাই অপেক্ষা করে এই কোরআনের ময়দানে বসবে, আপনি সকলের শরীরের যে অংশে পানি পড়বে অংশগুলোতে আপনি কমসে কম জাহান্নামের আগুন ঠেকাবেন না, জাহান্নামের আগুন ঠেকাবেন না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোন, আত্মীয় স্বজন চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে জীবনে যত গুনাহ করেছি সকল গুনার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ জানার উদ্দেশ্যে তওবা করব। কার কাছে? জবান খুলে বলেন তওবা করব কার কাছে? কে কে আল্লাহর দরবারে তওবা করতে রাজি আছেন? দুহাত তুলে দেখায় দেন তো। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। আওয়াজ নাই, আওয়াজ দেন। যারা দোকানে বসে আছে আসলে আসবে, না আসলে নাই। আমরা এই কয়জন বসে মুনাজাত করব, রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে টান টান করেন। কম্বল থেকে হাত, চাদরের ভিতর থেকে বের করে হাতটা টান টান করেন। সবাই টানছেন, হাতটা একটু নাড়া দেন তো। আল্লাহ পাক সকলকেই তওবার মজলিসে বসেছেন সবাইকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মেহেরবানি করে সবাই, ওই যে দূরে বসে আছে মাঝখান থেকে একটা বেপরোয়া লাগতেছে, একটু মেহেরবানি করে যদি একটু আগায় বসতেন পরিবেশটা সুন্দর লাগতো, কথা বলতে ভালো লাগে। আচ্ছা শ্রোতা ছাড়া আমরা তো বিভিন্ন জায়গায় যাই, প্রোগ্রাম করি, মাহফিল করি। এই যে গতকাল যে বক্তা, দ্বিতীয় বক্তা আলোচনা করে গেছেন আকরাম হোসেন সারাফি ভাই, ওই ভাইয়ের সাথে আমার আগামী 30 তারিখেও মাহফিল আছে দৌলতপুরে। তো আসলে আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, মেহেরবানি করে একটু আগায় আসেন, মেহেরবানি করে একটু আগায় আগায় বসেন, সবাই একটু আগায় আসেন। আল্লাহ পাক সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। একটু আগায় আসেন না মেহেরবানি করে ভাই, অল্প একটু কষ্ট করেন, একবারে বসে যান আর উঠা লাগবেন ইনশাল্লাহ, এমন কষ্ট দিব না। ওলামায়ে কেরাম আসছেন, আলোচনা করবেন ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা হয়েছে, এখন আমরা মূল বিষয় হচ্ছে আলোচনার দিকে যাই। আমি সূরা তাহরিমের 8 নং আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। হে ঈমানদারগণ তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করবা কেবলমাত্র আমি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ বলেন। তওবা করবা কার কাছে বলেন? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খালেস তওবা করব, খাঁটি তওবা, যেই তওবার ভিতরে
কোনো ভুল নাই, যেই তওবার ভিতরে কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নেই। বান্দা জীবনে গুনাহ করে ফেলেছি, আর জীবনে গুনাহ করব না, তওবা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ও আল্লাহ, তোমার যেই বান্দা এই জায়গায় বসছে, তওবার নিয়তে বসছে, বান্দার তওবা কবুল করে নিবেন আল্লাহ। বিশ্বনবীজি বলেন, কোন বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা ওর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আর শুধু মাফ না রে মুসলমান, শুধু তওবা করলে মাফ হয় না, তওবা যদি কোনো বান্দা খাঁটি দিলে তওবা করতে পারে, বান্দার জীবনের সকল পাপগুলো মাফ হইয়া যায়, আর গুনাহগুলো সওয়াবে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা দরকার আছে। এই গোবিন্দ গুনিয়ার জমিনে কত গোরস্থানে, কবরস্থানে কত মানুষ শায়িত হয়ে আছে। ও আল্লাহর গোলামেরা, এই জায়গায় এই গোরস্থানে কত মানুষ শায়িত আছে যাদের কপালে তওবা জুটি নাই, যাদের কপালে তওবার সুযোগটা পর্যন্ত হয় নাই। কত মানুষ আহ্বানের জন্য ডাকে, হুজুর আপনি আমার বাড়িতে আসেন, আমার আব্বাজান বড় অসুস্থ হয়েছে, একটু কালেমা পড়াইয়া দিয়া যান। যখন কালেমা পড়ার জন্য যাইয়া দেখি সন্তানের বাবার জবান দিয়ে আর কালেমা বের হয় না। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এরকম হওয়ার কারণটা কি? বলে হুজুর আমার বাবা আজ থেকে 4-5 দিন, 1 সপ্তাহ হলো খাওয়া বন্ধ হয়েছে, যত ট্রিটমেন্ট ডাক্তার দেখায়, 1 বনে 100 টাকা পানি পর্যন্ত বাবার গলা দিয়ে পেটের ভিতরে যায় না। ও মুসলমান, বুঝো না কেন? তোমার যেই বাবার জবান দিয়া, গলা দিয়া মাছ গোস্ত চলেছে, কোনোদিন বাঁধে নাই, সেই গলা দিয়া কখনো 1 ফুটা পানি ঢুকতেছে না কেন জানো? আল্লাহ তোমার বাবার অপরাধের শাস্তির কারণে তোমার বাবার জবানের ভিতরে আটকায়া দিয়েছে কালেমা। তো দূরের কথা, 1 বিন্দু পানি পর্যন্ত তোমার বাবার ভিতরে ঢুকবে না। জবান খুলে বলেন তো কথা ঠিক কিনা? এটাই হলো দুনিয়ার বাস্তবতা। এই জন্য আমরা খাঁটি দিলে তওবার সিদ্ধান্ত নিয়ে নিই। মুসলমান হাজিরিন, এই গোরস্থানে কত মানুষ শায়িত আছেন, কত কবরওয়ালা শায়িত আছে, কত সন্তানগুলো দোয়া চাই, কত সন্তানগুলো মা বাবার জন্য, কত সন্তান প্রাণ খুলে খুলে দোয়া করে, কয় হুজুর আমি তো কিছুই জানি না, বাবা মা তো আমারে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, এজন্য আমি বড় অসহায়, আপনি আমার বাবা আমার জন্য একটু দোয়া করবেন। একটু সহযোগিতার হাত বাড়ায়া দিলাম। সন্তানগুলো বাবা মার জন্য হাত বাড়ায়া 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 দানের জন্য হাত বাড়ায়া দেয়, আর মা বাবার জন্য সন্তান দোয়া করে। আজকে সেই কপাল পুরো সন্তান কই? সন্তানের আসো জান্নাতের বাগান, তওবা কবুলের মজলিসে বসে যাও। বান্দা যদি তওবার মজলিসে বসে 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 যদি বাবার জন্য দোয়া করতে পারো, মায়ের জন্য যদি দোয়া করো, মুসাফির ওলামায়ে কেরাম এখানে আসবেন, তওবার নিয়তে যদি চোখের 2 পাটা মার জন্য বাবার জন্য হাত বাড়াইয়া দোয়া করতে পারো, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখবেন। সেই সাথে আপনার বাবা মার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? মুসলমান হাজিরিন ও আল্লাহর গোলামেরা, এই জন্য তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যত অপরাধ হয়েছে সিদ্ধান্ত নেন, হুজুর জীবনে কতদিন নামাজ ছেড়েছি, নামাজ পড়তে পারে নাই, আজ থেকে তওবা করেন হুজুর, তওবা করলাম, আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করব না। হুজুর আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। কত আল্লাহর ওলি গো
কত আল্লাহর বান্দারা 99টা 100টা খুন করবার পরেও, হত্যাকাণ্ড করার পরে তওবা নিয়া মাপ যদি পাইতে পারে। কত আল্লাহর পাগলেরা জীবনটা গুনার কাজের ভিতর কাটাইছে, কাটাইয়া আল্লাহর বান্দাগুলো তওবার নিয়তে আল্লাহর দরবারে তওবা করছে। জীবন কেটে যত গুনাহ করেছে সকল গুনাহগুলো আল্লাহর দয়া, আল্লাহর মায়ায় আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। এ মুসলমান, কেমন গুনাহ করেছে আর কেমনে আল্লাহ তাআলা মাফ করেছে, কত বড় গুনাহ পর্যন্ত করেছে। সাহাবায়ে কেরামের জীবনে যদি কিঞ্চিত পরিমাণ গুনাহ হইতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায়া সাহাবায়ে কেরাম জানাই দিত, ও আল্লাহর নবী, আমরা জীবনে গুনাহ করেছি, আমার গুনাহ মাফের জন্য আমরা কি করব? আল্লাহর নবী বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও সাহাবায়েরা, তোমরা খাঁটি দিলে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। এমন একটা সিদ্ধান্ত নিয়া আল্লাহর নবী সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা কেমন তওবা করেছেন, তওবার মজমাটা কেমন হয়েছে জানো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যুদ্ধের ময়দানে যাবেন মদিনায়, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রেখে গেলেন। ও সালাবা, তুমি মদিনার অলি গলিগুলো তোমরা পাহারা দিবা, দেখাশোনা করবা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, যুদ্ধের যাওয়ার সিদ্ধান্ত হলো। সাদ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বন্ধুবর, তুমি তো সোনার মদিনায় পাহারা দেওয়ার জন্য থাকতেছো, মাঝে মাঝে আমার বাড়িতে যাও। আমার স্ত্রী রেখে গেলাম, আমার বিবিরে আমি রেখে গেলাম, যুদ্ধের ময়দানে যাইতেছি, বিবির দিকে একটু খেয়াল রাখবা, দেখাশোনাটা এলাকার ভিতরে কইরো। বন্ধুরে, ও দোস্ত, দেখাশোনা কইরো, আমি পয়গম্বরের সাথে যাইতেছি যুদ্ধের ময়দানে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন রওনা দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে লইয়া যখন রওনা দিলেন, যখন যেই মাত্র রওনা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়া সোনার মদিনার থেকে রওনা দিয়েছেন যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন, মোবাইল নাই, টেলিফোন নাই, যোগাযোগ নাই, কয়দিন পর আসবে, কোনো রকমের সিদ্ধান্ত কোনোটাই যখন হলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী পাহারা দেওয়া শুরু করলেন। গ্রামটার ভিতরে পাহারা দেন, একদিন দুই দিন করতে করতে পাহারা দিতে দিতে হঠাৎ একদিন সাদের বাড়ির কাছে চলে গেছেন। শয়তানের ধোঁকায় পড়ে পর্দার আড়াল থেকে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতেটা ধরে ফেলছে। পর্দার ভিতর থেকেই, পর্দা খেলাপ করে না, শুধুমাত্র পর্দার ভিতর থেকে হাতের কবজাটা ধরছে। ও মুসলমানের বাচ্চারা শোনো, সাহাবায়ে কেরাম কেমন তওবা করছে, তাদের জীবনে কেমন তওবাটা হয়েছে। শুধুমাত্র কেবলমাত্র সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরে ফেলছে। হাত ধরার সঙ্গে সঙ্গে সাদের স্ত্রী হাতটা টান দিয়েছে। বুঝতে পারছেন সালাবা, সাদের স্ত্রী ডাক দেখায়, ও সালাবা শোনো,
তুমি তো আমার স্বামীর বন্ধু, তুমি আমার স্বামীর বন্ধু গাইয়া বন্ধুর সাথে কেমনে তুমি প্রতারণা করলা, কেমনে তুমি প্রতারণা করেছো রে ও সালাবা, কেমনে তুমি প্রতারণা করলা, কেমনে করেছো বুঝলাম না। তুমি তো জালেম হয়ে গেছো, তুমি তো বড় একটা অন্যায় করে ফেলেছো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার থেকে হাত যখন স্ত্রী টান দিয়েছে, সাদের স্ত্রী ভিতর থেকে হাত বাইরে লইয়া হাতটা ধরে সালাবা চিন্তা করতেছেন, আমি কত বড় একটা অপরাধ করেছি রে মালিক, এই অপরাধের জন্য এখন আমি কার কাছে ক্ষমা চাই, কার কাছে মাপ চাই। বাইরে থেকে আওয়াজ দেয়, ও বন্ধুর স্ত্রী শোনো, আমারে মাফ করে দাও। কই না না, তুমি তো জুলুম করেছো, অন্যায় করে ফেলেছো, আমি তোমারে মাফ করতে পারবো না, তুমি তো জালেম হয়ে গেছো ও সালাবা, তুমি তো জালেম হয়ে গেছো, জালেম হয়ে গেছো। মুসলমান হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, তওবার জন্য পাগল হয়ে গেছে। কার দরবারে যাবে তওবা করতে? কারণ সোনার মদিনায় নবী নাই, রহমাতাল লিল আলামিন নাই, তওবার জন্য কেউ নাই, কেউ নাই। যার কারণে তওবা কার কাছে যাবেন, কার কাছে তওবা করবেন? তওবার জন্য এমন কোনো মানুষ নাই তার কাছে যাইয়া তওবার জন্য হাত বিছায়া দিবে। অপেক্ষা করতে লাগলো, দেখতেছেন কেউ নাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছেন, আমি সালাবা মদিনায় অন্যায় করে ফেলেছি, এই মদিনাতে আমি আর এই জায়গায় অবস্থান করব না, আমি এই জায়গা থেকে চলে যাব, এই জায়গায় আমি আর মদিনাতে থাকবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে মদিনার থেকে পার্শ্ববর্তী এলাকায় পাহাড়ের চূড়ায় চলে গেছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা ওখানে যাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আপনি আমাকে মাফ করে দেন, জীবনে কত গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমি বড় জালেম হয়ে গেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আরে মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র একজন বেগানা মহিলার হাতটা মাত্র ধরেছে, তারপরও সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী সালাবা বড় কান্না, বড় কান্না, বড় টেনশন, বড় চিন্তায় পড়ে গেছে, বড় চিন্তায় পড়ে গেছে। আমি বড় অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি আমি কেমনে আমি মাপ খাই, কেমনে মাপ খাই? সালাবার খাবার নাই, কোনো সময় নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একদিন, দুই দিন, কয়েকদিন, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর রহমতের নবী যুদ্ধ শেষ করে বাড়িতে চলে আসছেন। সকল সাহাবীদেরকে ডেকে 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 বললেন, ও সাহাবারা তোমরা কই আসো, যাও, যুদ্ধ শেষ হয়েছে, যার যার মতো শেষে বাড়িতে চলে যাও। মুসলমান হাজিরিন, ও আল্লাহর বান্দারা, নবীজি সকল সাহাবীদেরকে বিদায় দিয়ে, আল্লাহর নবী বিদায় দিয়ে সবাই যার যার মতো চলে গেছেন। এর মধ্য থেকে একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালানহু কান্না করতেছেন, কান্না করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বড় জালেম হয়ে গেছি, আমি বড় জুলুম করে ফেলেছি গো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। মুসলমান হাজিরিন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কান্না সাত পিছন থেকে যাইয়া জিজ্ঞাসা করে, বন্ধুরে চলো বাড়িতে যাই। কই না, আমি বাড়িতে যাব না, আমি বড় জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কই বন্ধুরে আমি শুনেছি, আমি মাফ করে দিলাম। কই চলো যাই। বলে না বন্ধুরে, তুমি মাফ করেছো, আমি তো
আমি তো তোমার কাছে অন্যায় করি নাই, তোমার বিবির কাছে করেছি। নবীজির সামনে আমি কেমনে মুখ দেখাইব, আমি যাইতে পারবো না। সাদ বলে, বন্ধু সালাবা চলো, অপরাধ যা করেছি এই অপরাধের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা যাইয়া মাপ চাইয়া নিব। মুসলমান হাজিরিন বলছেন ঠিক আছে, তাহলে অনেক জোর জোরিন পড়েন, ঠিক আছে তাহলে আমি যাইতে রাজি আছি। কই ঠিক আছে চলো বন্ধু চলো। সাদ আর সালাবা দুজন বন্ধু মিলে রওনা দিয়েছেন, মদিনার দিকে আসবেন। পথে আসার ভিতরেই জিজ্ঞাসা করতেছে, কোথায় নিয়ে যাও বন্ধু? সাদ বলো। সালাবা জিজ্ঞাসা করছেন, সাদ বলে নবীর দরবারে। কয় আমি নবীর দরবারে এই গুনাহ মুখ নিয়ে আমি যাইতে পারবো না, চলো না আমরা সিদ্দিকে আকবরের দরবারে একটু যাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই। আবু বকর সিদ্দিকের দরবারে যেই মাত্র আসছে, ঘটনা খুলে বললেন। আবু বকর বললেন, ঘর থেকে বের হইয়া যাও, তুমি জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, তুমি জালেম হয়ে গেছো। সৌকান তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও, ঘর থেকে চলে যাও। সিদ্দিকে আকবর তার ঘরের ভিতরে নাই। কই চলো। আবু বকর যেহেতু বের করে দিয়েছে, সালাবা কয়, সাদ বন্ধুরে, ও বন্ধু চলো আমরা আমিরুল মুমিনিন ওমরের কাছে যাই। ওমরের দরজায় যখন সালাম জানাইছেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? কয় আমি সাদ আর সালাবা আসছি, ভিতরে আসো। ভিতরে ঢুকানোর পর জিজ্ঞাসা করলো, কেন আসছো? ঘটনাটা খুলে বললেন। ওমর কয়, সালাবা দূর হইয়া যাও, তুমি যে অন্যায় করেছো এই অন্যায়ের কারণে আমি তোমাকে মাফ করতে পারবো না, আমি তোমাকে মাফ করার ক্ষমতা রাখি না, বের হইয়া যাও। চলে গেছেন হযরতে আলীর কাছে গেছেন, তাও মাফ করে নাই। আলীও বলছেন তুমি আমার কাছ থেকে চলে যাও। তিনজন সাহাবী যখন কেউ মাফ করতে পারে নাই, মাফ করার পদ্ধতিটাও বলতে পারে নাই, মাফ করার পদ্ধতি যেহেতু বলতে পারে নাই, সাদ ডাক দেখ, ভাই বন্ধুরে চলো আমরা সোনার মদিনায় নবীর কাছে যাই। নবী ছাড়া এই বিপদ থেকে আমাদের কেউ বাঁচাইতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ঠিক কিনা বলো? শোনো মানো জানো কেমন আমার নবীজি, শোনো মানো জানো কেমন আমার নবীজি। রহমতে আলম নবী মদিনার নবী, সেই নবীকে ছাড়া কেউ আর, সেই নবীকে ছাড়া কেউ আর সুপারিশার পাবে না, পাবে না, পাবে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ডাক দেয়, নবীজির দরবারে যাই, নবীজি ছাড়া কেউ মনে হয় মাফ করতে পারবে না। সাহাবারে লইয়া যায়, কই বন্ধু রে আমি তো অন্যায় করে ফেলেছি, আমাকে এইভাবে নিও না। কই কেমনে নিতে চাই? বলে শোনো আমি তো অন্যায় করে ফেলেছি, আমি যেহেতু আসামি হয়ে গেছি, কোর্টে আদালতে পায়ে হাতে দড়ি বেঁধে বেড়ি বেঁধে যেমনি ভাবে রশি দিয়ে বেঁধে নবীর দরবারে নিয়ে যাই, আমাকেও সেইভাবে নিয়ে যাও। নবীজির দরবারে নিয়ে যাওয়া, দড়ি বেঁধে নিয়ে যাওয়া হলো। নবীজির কাছে ঘটনা খুলে যাওয়ার পর
আল্লাহর নবী বললেন কি হয়েছে বলো। নবীজি সকল ঘটনা শুনলেন, শোনার পরে বললেন ও সাহাবী রে, দূর হইয়া যাও, আমিও তোমাকে মাফ করতে পারবো না, তুমি অন্যায় করে ফেলেছ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার ছেড়ে চলে গেছেন পাহাড়ের চূড়ায় যাইয়া, পাহাড়ের চূড়ায় যায় কান্না করছে, আল্লাহ আমি জীবনে গুনাহ করে ফেলেছি, আর জীবনে গুনাহ করব না, আমার সকল গুনার জন্য আপনি মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, নবীর দরবারে আল্লাহর আরশ গেজে গেছে, আরশের আজিম থেকে জিবরাইল পাঠিয়ে দিছে, ও জিবরাইল নবীরে জানাও সাহাবারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই ঘটনা শোনার পরে বললেন তোমরা যাও সাহাবাকে খুঁজে দেখো, কে যাবেন ডাকার জন্য আল্লাহর নবীকে। আল্লাহর নবীর সামনে সাহাবীরা বসা। আবু বকর বলেন আল্লাহ ও নবী আমার কাছে গিয়েছিল, আমি আমার ভাইকে দূর করে দিয়েছি, আমাকে পাঠান। ওমর বলতেছেন, আলী বলতেছেন আমরা যেহেতু 3 জনই আমরা বের করে দিয়েছি, আমাদেরকে পাঠান। মুসলমান হাজিরিন, এরপরে চতুর্থ সাহাবী বয়স্ক সাহাবী সালমান ফার্সি সহ 4 জন সাহাবীকে পাঠাইয়া দিলেন। পাহাড়ের চূড়ায় যাইয়া দেখতেছেন সকল অলি গলিগুলো, বুখারীর হাদিস কিন্তু এটা, সকল অলি গলিগুলো খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে পাই না। পাহাড়ের নিচে রাখালের সাথে দেখা হয়েছে। ও রাখাল ভাই, তোমরা কি এমন একজন ব্যক্তির চেহারা, এমন একজন ব্যক্তিকে তোমরা দেখেছো নাকি? কই আমাদের সাহাবী, ওকে খুঁজে পাওয়া যায় না। রাখাল বলতেছে আমরা বলতে পারবো না, তবে রাত্র যখন গহীন হয় এই পাহাড়ের চূড়া থেকে একটা বিকট আওয়াজের কান্নার আওয়াজ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, এমন একটা আওয়াজ আমরা পাহাড়ের চূড়ায় থেকে শুনতে পাই। ও মুসলমান, এই যে পাহাড়ের চূড়া আওয়াজটা শুনতে পাই, এরকম একটা সিদ্ধান্ত যখন শুনলেন ওমরের বুঝতে বাকি থাকলো না, এই সেই সাহাবী আমাদের বন্ধু, চলো যাই। যাইয়া দেখতেছেন অন্ধকার অন্ধকার ভাব হয়েছে, কান্না করতেছেন, আওয়াজ শুনে বুঝলেন এটাই সাহাবা। পিছনে গেছেন, পিছনে যাইয়া দেখে সাহাবা পাহাড়ের চূড়ায় আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ আমি বড় জুলুম করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। পিছন থেকে ওমর গেছেন, ওমর যাইয়া হাতের ডানা ধরছেন, ভাই চলো, নবীজি তোমারে ডাক দিছেন, নবীজি আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া তোমাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কই তুমি এমন তওবা করছো, এই পাহাড়ে চূড়ায় এত পরিমাণ কান্না করেছো, এই কান্না ঠেলায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া নবীজির কাছে সংবাদ পাঠাইছেন, চলো নবীজির দরবারে যায়। কই না আমি বড় অপরাধ করেছি, আমি যাব না। ওমর বলতেছেন ভাই চল, আমাদের মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমরা তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, নবীজি তোমারে ডাকতেছেন, তোমাকে ডাকতেছেন, নিয়ে যাওয়ার জন্য তোমাকে ডাকতেছেন, দ্রুত চলো, নবীজি তোমাকে দেখতে চেয়েছেন। ও মুসলমান হাজিরিন, আল্লাহর নবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রওনা দিয়েছেন। 4 সাহাবীর সঙ্গে সাহাবা 5 জন রওনা দিলেন। আস্তে 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 রাত্র গহীন হয়ে গেল, সুবে সাদেক উদিত হয়েছে, ফজরের আজান হয়ে গেছে, এখন পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। ফজরের নামাজ শুরু হয়েছে, নবীজি নামাজে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহর নবী সূরা তাকাসুর প্রথম রাকাতে তেলাওয়াত শুরু করে দিয়েছে। তাকাসুরের অর্থ হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার প্রাচুর্যের পড়ে কোরআনকে ভুলে গেছো, নামাজকে ভুলে গেছো, দুনিয়াকে পাইয়া আখিরাতকে ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো। আল্লাহর নবী সূরা তাকাসুর যেই মাত্র তেলাওয়াত শুরু করে দিয়েছে, তেলাওয়াত শুরু করেছে, হঠাৎ এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওযু দ্রুত শেষ করে চলে আসছে। হেসে দেখি নবীজি তাকাসুর
তেলাওয়াত শুরু করেছে প্রথম রাকাতে, নামাজ পড়তেছেন, ইমামতি করেন বিশ্ব নবীজি। এই আয়াত যখন তেলাওয়াত করেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দেওয়া শুরু করেছে। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সাহাবা এমন একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে নামাজের ভিতরে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার থেকে বিদায় নামাজের মধ্যে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী দ্রুত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সামনে থেকে ইমামের মুসল্লাই থেকে দাঁড়ায় বললেন, কে আসো দেখো তো। পিছনে সালমান ফার্সি, ওমর আলী সহ 3-4জন দাঁড়িয়ে আছেন। দ্রুত দেখো। সালমান ফার্সি নবীরে জানায়, ও পয়গম্বর, সাহাবা আর আমাদের ভিতরে নাই, সাহাবা দুনিয়ার থেকে বিদায়, সাহাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, কেমন তওবা! আজকে আমাদের ভিতরে তওবা নাই, আমাদের ভিতরে আজকে গুনার যে আমরা জীবনে এত করেছি, এই গুনার ভিতরে আমরা নিমজ্জিত হয়েছি। গুনার ভিতরে ডুববার কারণে জীবনে তওবা করা আমাদের নসিবে জোটে না। মা বাবার জন্য দোয়া আমাদের কপালে কখনো জোটে না। মুসলমান হাজিরিন, এই জন্য আল্লাহর দরবারে আমরা আমাদের মা বাবা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন দোয়া তুলে দেখায়া দাও। আল্লাহ সবাইরে কবুল করেন, বলেন আমিন।